দেখেন একটা ঘটনা আপনাদেরকে কিয়দাংশ শোনাই। যখন যখন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর, কয় নম্বর এটা বলতে হবে, এগুলা মুখস্থ করেন না, এগুলা মুখস্থ রাখেন। 2 নম্বর খলিফা ছিলেন। কয় নম্বর? 1 নম্বরে আবু বকর সিদ্দিক, 2 নম্বরে ওমর বিন খাত্তাব। তার কথা শুনলে মানুষ ভয় পেত। এমনও পাওয়া যায় যে ওই সময়ে, যেমন আমাদের সময়ে সন্তান যদি ঘুম না আসে, মা বোনেরা বিভিন্ন কথা বলে সন্তানকে ঘুম পাড়ানোর চেষ্টা করে কি করে না? যেমন বলে এই বাঘ আসছে, ওই যে ভূত আসছে, এটা আসছে, ওটা আসছে, বিভিন্ন মিথ্যা কথা বলে কি করে? ঘুম পাড়ানোর চেষ্টা করে। করে কি করে না? থামানোর চেষ্টা করে। আর ওই যুগে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মা বোনেরা সন্তানকে ঘুম পাড়াইতো উমরের ভয় দেখাইয়ে। সুবহানাল্লাহ বলেন। উমরের ভয় মানে বলতো উমর আসছে, শিগগির ঘুমাই পড়, ঘুমাই পড়, উমর আসছে। কথা কি বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার, যেই উমরের কথা শুনে মানুষেরা থরথর করে কাঁপতো, হযরত ওমর বিন খাত্তাব যার আদর্শের কাছে পুরো বিশ্বের বিভিন্ন দেশের মানুষের আদর্শ পরাজিত হয়ে ইসলামের দিকে মানুষেরা চলে আসছে, ওই সময়ে পারস্যের থেকে একটা প্রতিনিধি দল তারা হযরত ওমর বিন খাত্তাবের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছেন যে আমরা মদিনাতে যাব, আমরা হযরত ওমরের সাথে দেখা করব, যে কেমন বাদশা সে, কেমন নেতা সে, যার কথা শুনে মানুষেরা ভয়ে কাঁপে, ওই নেতাকে আমরা একটু দেখতে চাই। বাস তারা রওনা দিল, মদিনাতে আসলো। এসে তারা জিজ্ঞাসা করলো আমরা উমরের সাথে দেখা করতে চাই, আমরা রাজপ্রাসাদে যেতে চাই। তো একজন বলল এই রাস্তা দিয়ে চলে যান, যে দেখবেন একটা ব্যাগ আছে, সেখানে যে আপনি জিজ্ঞাসা করবেন হযরত ওমর কোথায় আছে, হয়তো ওখানে যদি কেউ থাকে দেখাই দিবে। সুবহানাল্লাহ বলেন। বাস তারা রাস্তা দিয়ে তাদের সেই গন্তব্যস্থলের দিকে ধাবিত হচ্ছে। ওই ব্যাকে যে ওই টার্নিং পয়েন্টে যে একজন মানুষকে জিজ্ঞাসা করছে আমরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে দেখা করতে চাই, আমাদেরকে একটু দেখাই দিবেন। তখন যেই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ওই ব্যক্তি তখন বলছে এই যে জানেন যে সামনে দেখা যাচ্ছে একটা গাছ, ওখানে দেখেন ধুলাবালির ভিতরেই হয়তোবা মাথার নিচে হয়তো হাত বা কোনো কিছু দিয়ে ঘুমাচ্ছে যেই ব্যক্তি, সেই হলো হযরতে ওমর বিন খাত্তাব। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তারা গেল, যে দেখে যে আসলেই, তারা যে দেখে আসলেই কিছু রোদ লাগছে, শরীর একদিকে রোদে ঘেমে গেছে আর একদিক ধুলাবালির মধ্যে রয়েছে, মাথার নিচে হাত দিয়ে রেখেছে, পাশে লাঠি রয়েছে। যে তারা চিন্তা করছে আমরা ডাকবো কি ডাকবো না খলিফাতুল মুসলিমিন। এরপর ডেকে যখন তোলা হলো, তোলার পরে 8-10 মিনিট তাদের সাথে কথোপকথন হলো। হওয়ার পরে ওই প্রতিনিধি দল তারা বলতে বাধ্য হলো আসলে কোন কারণে মানুষ আজকে ইসলামের দিকে চলে আসছে, কোন কারণে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় চলে আসছে, আজকে আপনার সাথে দেখা না করলে আমরা বুঝতে পারতাম না। প্রিয় ভাইরা আমার, অর্ধ পৃথিবীর শাসক ছিল এমন একজন শাসক ঘুমাচ্ছেন কোন জায়গায়? কথা বলেন। বালুর মধ্যে, রোদ লাগছে গায়ে, ঘেমে গেছে শরীর, এমন একজন নেতা তিনি ধুলাবালির মধ্যে শুয়ে আছে, মাথার নিচে বালিশ নাই, হাতটা দিয়ে বালিশ বানিয়ে ঘুমাচ্ছেন। যার রাজপ্রাসাদ নাই, যার বিশাল বিল্ডিং নাই, বিশাল এসির ব্যবস্থা নাই, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি না বাদশা, আপনি না অর্ধ জগতের এখন রাজত্বের মালিক, আপনি কেন এই অবস্থা আপনার? তিনি তখন একটা কথা বলেছিলেন, শুনে রাখো আল্লাহর বান্দারা, আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছে, আল্লাহ আমার উপরে যে দায়িত্ব দিয়েছে, আমার এই দায়িত্ব পালনরত সময়ের মধ্যে যদি একটা বিড়াল, একটা কুকুর, মানুষ তো দূরের কথা, এই প্রাণী যদি না খেয়ে মারা যায়,
আল্লাহর দরবারে আমি ওমর হয়তোবা আসামির কাতারে কিয়ামতের দিন দাঁড়াইতে হতে পারে। চিন্তা করেছেন কেমন মানুষ ছিল তারা। আর এখন এমন এমন দল করে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া 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 ছাড়া আর কোনো কিছু সেখানে নাই। আছে কথা বলেন, শুধু দুনিয়া। কি হবে দুনিয়া দিয়ে, কি হবে টাকা পয়সা এত বাড়ি গাড়ি বানিয়ে এত অর্জন করে, যদি আপনি একটু অসুস্থ হয়ে হসপিটালে যে পড়ে থাকেন, আপনার হসপিটালে যে যদি বিল দেওয়ারই মানুষ না থাকে, তাহলে আপনার কি হবে ওই টাকাগুলাই ভাই?